একাত্তরের ধারাবাহিকতাতেই 24-এর গণ অভ্যুত্থান ঘটেছিল, যেটা দুটা একই সূত্রে গাথা। আমি কি ক্যামেরার সাথে কথা বলবো নাকি উপস্থিত অতিথিবৃন্দের সাথে কথা বলবো সেটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ করে আজকে গণ অধিকার পরিষদের এই আলোচনা সভায় আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন এবং বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি গণ অধিকার পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা পোষণ করছি। 2024 সালের রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে 17.5 বছরের জেকে বসা ফ্যাসিবাদ, একটা ভয়াবহ দানবীয় অত্যাচারী রক্তপিপাসু খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের বিরুদ্ধে পুঞ্জীভূত যে ক্ষোভ জনগণের মনে ছিল, সেটার একটা বিস্ফোরণ ঘটেছিল। এবং সেই আন্দোলনটি কোটা বিরোধী আন্দোলন হিসাবে শুরু হলেও পরবর্তীতে আপনারা দেখেছেন যে সেখানে 4 বছরের শিশু পর্যন্ত রেহাই পায়নি এবং সর্বসাকুল্যে আমাদের প্রাপ্ত যে ইনিশিয়াল যে রিপোর্টটা এসেছিল জাতিসংঘের, সেখানে 1400-র অধিক 36 দিনে শহীদ হয়েছিলেন এবং প্রায় 30 থেকে 40 হাজার মানুষ সেখানে আহত হন এবং কয়েক হাজার মানুষ সেখানে পঙ্গুত্ব বরণ করেন, শত শত মানুষ তাদের দৃষ্টিশক্তি হারান। আমরা সেই দৃশ্য সকলেই দেখেছি। দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিগুলো তারা এখনও অনেকেই হসপিটালের বেডে কাতরাচ্ছেন, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের পুরো চেহারা মুখ মণ্ডলী সেটি ধ্বংস হয়ে গিয়েছে। কোনোভাবে তারা জীবিত রয়েছেন, কোনোভাবে তারা মানুষ হিসাবে জীবিত রয়েছেন। আমরা দেখেছি সাভারে যে একটা বর্বরোচিত ঘটনা ঘটেছিল, সেখানে মৃতদেহ পুড়িয়ে ফেলার একটা বর্বরোচিত ঘটনা ঘটে। সেখানে অভিযোগ রয়েছে যে একজন শহীদের মা তিনি অভিযোগ করেছেন স্পেসিফিক্যালি তথ্য দিয়ে যে যখন সেই লাশগুলো পুড়িয়ে ফেলা হয় তখনও তার সন্তান পুরোপুরি নিহত হয়নি, পুরোপুরি জীবন তার নিভে যায়নি, সে তখনও জীবিত ছিল, সেই অবস্থায় তাকে পুড়িয়ে ফেলা হয়। আপনারা দেখেছেন যে যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, বাড্ডা সহ সায়েন্স ল্যাব, মিরপুর বিভিন্ন জায়গায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করে কিভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে খুনি ফ্যাসিবাদী হাসিনা তার অবৈধ শাসনামলকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। স্নাইপার ব্যবহার করে মারণাস্ত্র দিয়ে হেলিকপ্টার থেকে নিরীহ জনগণকে হত্যা করে তার সেই শাসনামল দীর্ঘায়িত করতে চেয়েছিল। এরকম একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে ওঠে এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে সকল শ্রেণী পেশার মানুষ সারা বাংলাদেশে তারা ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে তারা খুনি হাসিনাকে 36 দিনের মাথায় সেই শাসনামলের পালিয়ে যেতে বাধ্য করে। তা আমি অনেক বক্তব্যই শুনলাম। আমার পূর্ববর্তী বক্তা এনডিএম এর মহাসচিব তিনি বক্তব্য রেখেছেন, ভালো বলেছেন। এর আগে আরেকজন গণ অধিকার পরিষদের নেতা তিনি সমন্বয়কারী ছিলেন, তিনি ভালো বক্তব্য রেখেছেন। সবই ঠিক আছে। আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের বিরোধী দলীয় যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদের বক্তব্য আমরা বিগত কয়েকদিন যাবৎ শুনে আসছি। আপনারা দেখেছেন বরিশালে গিয়ে কি ধরনের ভাষায় তিনি বক্তব্য রেখেছেন, সেগুলো আমরা দেখে আসছি। তা আমি সেগুলো থেকে একটু ভিন্নভাবে বলতে চাই যে জুলাইয়ের যে মূল শক্তিটা ছিল সেটা হলো যে সকলেই যখন যার যার দলীয় পরিচয় ছেড়ে যার যার শ্রেণী পেশা ভুলে গিয়ে যখন ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, তখনই কেবল কিন্তু আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম এবং স্বৈরাচারী 1.5 দশকের যে জেকে বসা ফ্যাসিবাদ তার যে শক্তি সামর্থ্য এবং সকল জায়গায় তার যে একটা ভয়াবহ দানবীয় শক্তি ছিল, সেটিকে উপড়ে ফেলার শক্তি কিন্তু তখনই জাতি অর্জন করতে পেরেছিল। এই জিনিসটার সাথে আমরা যদি 71-এর
যে মূল স্পিরিট সেটাকে আমরা তুলনা করি, তাহলে বলতে হবে 71-এর ধারাবাহিকতাতেই 24-এর গণ অভ্যুত্থান ঘটেছিল, যেটা দুটা একই সূত্রে গাথা, সেটা দুটার পরস্পর বিরোধী না, এটার একটারই ধারাবাহিকতায় আরেকটি হয়েছিল।